আজ সকালে বাংলায় ভূমিকম্প কেঁপেছে বাংলাদেশে পায়ের তলার মাটিও। পায়ের তলার মাটি আরো কিছু মানুষের কেঁপেছে, বলা ভালো কাঁপছে এখনো, যারা বাংলাদেশ থেকে এদেশে অবৈধভাবে এসে ঘর সংসার বেঁধেছিল। সারের চাপে তাদের পায়ের তলাতেও এখন ভূমিকম্প। কিন্তু কিছু মানুষ কি আগে থেকে এই কাপড়ের আঁচ পেয়েছিলেন? মধ্যম গ্রামের একটা ঘটনা যে সেদিকেই ইঙ্গিত করছে। দেখুন, গেটে তালা, হাঁক দিয়ে বাড়ির ভেতরে চোখ রাখলেই স্পষ্ট বেশ কিছুদিন এ বাড়িতে মানুষের আনাগোনা নেই। থাকবেই বা কি করে? বাড়ির মালিক বাংলাদেশি, স্যার রাস্তায় নামতেই সরে পড়েছেন। বাংলাদেশ থেকে মধ্যমগ্রামের মোল্লাপাড়ায় এসে জমি কিনে বাড়ি বানিয়ে থাকতে শুরু করেছিলেন বাংলাদেশি রবিউল ইসলাম। বাড়িতে 5 জন, 2 জনের নামও উঠে গিয়েছিল ভোটার লিস্টে, বাকিদের বয়স না হওয়ায় নাম ওঠেনি। দেশ ও রাজ্যের সরকারি সুযোগ সুবিধার দিকে দিব্য হাত বাড়িয়ে দিয়েছিল রবিউল। লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও পেয়েছে এই পরিবার। কিন্তু স্যার বিহারে আসতেই টনক নড়ল। বলা ভালো আগাম ভূমিকম্পটা টের পেয়ে গিয়েছিল রবিউল। বিহারে এসআইআর শুরু হতেই মনে ভয়, বাড়ি বিক্রির পরিকল্পনা শুরু। বাংলায় এসআইআর শুরু হতেই বাড়ি বিক্রি, বিএলও দরজায় পৌঁছানোর আগেই পগার পার। শুনেছিলাম যে বাংলাদেশে নাকি বাংলাদেশি এই এসআইআর ডিক্লেয়ার হওয়ার আগে পরে চলে গেছে। হ্যাঁ, অনেক আগে চলে গেছে, ভয় পাচ্ছিল। হ্যাঁ, বিহারের যে এসআইআর শুরু হয়েছিল ওইটা নেটে দেখেছিল, দেখার পরে ওরা আতঙ্কিত ছিল। ওরা মনে করলো একটা মনে ভয় ঢুকে গেছে, যদি আমাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়, তার জন্য ওরা জায়গা বিক্রি করে দিয়ে চলে গেছে। 10-12 বছর। ভোট দিত? হ্যাঁ, ভোট দিত। ভোটার কার্ডের নাম ছিল? হ্যাঁ, নাম ছিল। লক্ষ্মী ভাণ্ডারে ছিল। মানে বিহারে যখন শুরু হয়েছে সেই ভয়তে এরা একটা চিন্তা ভাবনা করে আর থাকবো না। 10 থেকে 12 বছর দিব্য ভারতে কাটিয়ে ভোট টোট দিয়ে সরকারি সুযোগ সুবিধা নিয়ে এবার হাওয়ায় মিলিয়ে গেল বাংলাদেশি। স্থানীয়রা সবই জানেন, কিন্তু মজার বিষয় মধ্যমগ্রাম পুরসভার মধ্যে ঘাঁটি গেড়ে বসাই বাংলাদেশি সম্পর্কে প্রশাসনের কেউ কিছুই জানতে পারেন না। গোটা রাজ্যে এমন আর কত মধ্যমগ্রাম আছে? স্যার কি পারবে সব ভুয়ো ছাত্রদের ধরতে? মধ্যমগ্রাম থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।